আজকে থেকে সৌরিকের জীবনের একটা নতুন পাঠ শুরু হলো। ওকে এবছর হাতে খড়ি দেওয়াচ্ছি, তারই এই সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম। না না, সৌরিক একা নয়, সৌরিকের সোনু দাদাও আছে সেই দলে, উনিও নাম লিখিয়েছেন। মিভান তো অনেক দিনই পড়াশোনা শুরু করে দিয়েছে, যেহেতু বড় দাদা, এরা ছোট ছিল, আজকে এদেরও হাতে খড়ি হয়ে গেল। এদিকে আমার দিদির আইসি চলে এসছে। না না, শুধু ওরা আসেনি, ওই যে মিভান আর আমার জিজু আছে। আচ্ছা, এটাকে চিনতে পারছো? আমিও চিনতে পারিনি। যদি কেউ চিনে থাকো কমেন্টে জানিও তো। পুজো তো শেষ হয়ে গেছে, এইদিকে কিন্তু সবাই প্রসাদ দেওয়ার জন্য রেডি হয়েছে। আর সৌরিকা সোনুর হাতে করে স্পেশাল ভিডিও, সেটা তো আলাদাভাবে আসবে। সবাই মিলে এখানে এখন খেতে বসে পড়েছে। আর এই দেখো, সেলফি কুইন কি সাধে বলি, দেখো তো যেখানেই যায় সেলফি তোলে। আমার দাদা এখানে চলে এসেছে ওই যে খাবার সার্ভ করার জন্য। সবার প্রথমে পাতে পড়ে গেল গরম গরম বেগুনি। বেগুনিটা না জাস্ট অসাধারণ হয়েছিল, এত টেস্ট হয়েছিল তোমাদেরকে কি বলবো। তারপরে আছে ফ্রাইড রাইস আর ভেজ ডাল। ফ্রাইড রাইস ভেজ ডাল দিয়ে খাওয়ার পরে আমার এই দাদাও চলে এলো আবার বেগুনি দিতে। এই দাদার বাড়ি আজকে পুজো। তারপরে চলে এলো আলুর দম। আর আলুর দমের মধ্যে এত বড় তেজপাতা পড়েছে, তাই আমি দাদাকে বলছি, দেই রে এত বড় তেজপাতা কেন দিলি। তারপরে এখানে চাটনি পাঁপড়, আর চাটনিটা দেখো খেজুর আমসত্ত্বরে পুরো ভরপুর, খুব সুন্দর হয়েছিল। সবার শেষে ছিল ওই যে কি নলেন গুড় না কি এটা বলে, তার মিষ্টি। আর এই দুই বাঁদরকে অনেক কষ্টে এক জায়গায় দাঁড় করিয়েছি ফটো তোলার জন্য, কিছুতেই এরা এক জায়গায় দাঁড়ায় না। আর এইদিকে মিভান বাবুর দৌলতে আমাদেরও কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। মিভান বাবু কি বলছে শোনো তো। খাবো ঠান্ডা এই গরম হবে। বিভানবাবু কি বলল তোমরা কি কেউ বুঝলে? আমি তো ওর হাতামাতা বুঝিনি। যাই হোক, ওনার দৌলতেই আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, কারণ উনি ওনার রুসাম মামার কাছে বায়না করে করে এনেছিলেন। এটা আমাদের ছোটোবেলার ছবি, অন্য কোনো দিন ভালোভাবে শেয়ার করবো। রাত্রেবেলা ঠাকুরকে কত সুন্দর লাগছে না। ঠাকুরকে বাই বাই করে এখন আমরা বাড়িতে যাব, কিন্তু এদিকে সৌরিক পড়ে গেছে মহা যন্ত্রণায়, কারণ ওর মেনো ওকে দিয়ে ছড়া পড়াচ্ছে। আর এই দেখো রাস্তায় ঠাকুর দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। আর একটা প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর, কিন্তু সেটা আর ক্যাপচার করতে পারিনি। এটা হচ্ছে আমাদের এই মাঠের এই প্যান্ডেল, ঠাকুরটা দেখা যাচ্ছে না, কিন্তু প্যান্ডেলটা দারুণ হয়েছে।